আম্বিয়া আলাইহিস সালামগণের জন্য কিছু সুন্নত খাস, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আর বলছেন যে যেহেতু সুন্নত কিছু আল্লাহর নবীর সুন্নত আদায় করলে আল্লাহর আনুগত্য হবে, আল্লাহ পাক বলছেন রসুলের আদর্শ মানলে, রসুলের অনুসরণ করলে আমার অনুসরণ হবে, এটা আল্লাহ পাক বলছেন। কিন্তু কিছু সুন্নত ছিল আম্বিয়া আলাইহিস সালামদের জন্য খাস, এটা সাধারণ মানুষের জন্য ছিল না। যেমন আল্লাহ রসুল 11 জন বিবাহ করেছেন, কিংবা 13 জন কিংবা 14 জন, এটা আমাদের জন্য সুন্নত নয়, এটা নবীদের জন্য খাস। এখন আমাদের নবীকে নিয়ে যদি আপনি উপহাস করেন তার ইমানই থাকবে না যে এতজন স্ত্রী, এটা তো বিলাসিতার কারণ। অনেক বাস্টার্ড আছে যেগুলো জারজ আছে, এরকম নাস্তিক আছে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে যে এটা বিলাসিতার একটা তো মাধ্যম, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রসুল আল্লাহ পাকের ইশারা ইঙ্গিত ছাড়া কোনো বিবাহ করেনি। আর আমাদের নবী তো মাত্র 11 জন বা 13 জন মতানৈক্যে 14 জন বিবাহ। সুলাইমান আলাইহিস সালামের 300 স্ত্রী ছিল, কি সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের 90 জন স্ত্রী ছিল। যারা কোরআন হাদিস পড়েন, স্টাডি করে দেখেন, তাহলে তাদের কি এটা বিলাসিতা ছিল? কি সুবহানাল্লাহ বলবেন না? 300 স্ত্রী, তাহলে 300 স্ত্রী থাকলে তার দৈহিক চাহিদা কি থাকবে, তার দৈহিক শক্তি কি থাকবে, এটা কিভাবে সম্ভব? কিন্তু নবীদের জন্য এগুলো এক্সেপশনাল মর্যাদা, এক্সেপশনাল খাস, আল্লাহ পাকে পাওয়ারও তাদেরকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনার এতে পাওয়ারই নাই, আপনার ট্যাবলেট খাওয়া লাগে, আপনার শক্তিই নাই, তাহলে আপনার জন্য রসুলের সঙ্গে সাধারণ মানুষের কোনো তুলনাই চলে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সুন্নত আপনার জন্য নয়। আল্লাহর নবী একটানা 3 দিন না খায় রোজা রেখেছেন, কোনো ইফতারও করেননি, সেহরি করেননি। এই বলে আপনি যদি কোন আমি ওইভাবে রোজা রাখবো, এটা আপনার জন্য সুন্নত নয়। কি সুবহানাল্লাহ বলেন? এরকম কিছু ব্যাপার আছে রসুল, নবী রসুলদের জন্য এক্সেপশনাল খাস, এই সুন্নতগুলো আমাদেরকে পালন করতে বলেনি। আল্লাহ নবী 40 বছর বয়স্কা মহিলাকে বিবাহ করেছেন, 25 বছরের যুবক। এখন আমাদেরকে এটা উৎসাহিত করেননি যে সব যুবকেরা খালি বিধবা বেডিসন বিয়ে করবে। কি কথা বলছেন? অনেকে কয় আর সর্বনাশ বিধবা বেডিসন বিয়ে করা সুন্নত, তাহলে যুবতীদের কি হবে? কি কথা বুঝেছেন আমার? এটা আল্লাহর নবীর এক্সেপশনাল ব্যাপার, এটা নবীদের খাস। কিন্তু আমাদের যুবকদেরকে এই কথা বলেনি যে সব আগে বিধবা বিবাহ করবে, তারপরে এরকম কুমারী মেয়ে বিবাহ করে, এটা আমাদেরকে বলা হয়নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছিলেন, জাবের তুমি কেন বিধবা বিবাহ করলে? জাবেরের পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ। তার 6 জন কন্যা সন্তান ছিল, কিংবা এরকম 9 জন কন্যা সন্তান ছিল। আল্লাহর নবী তিনি এরকম বিধবা বিবাহ করেছেন আগে। এরকম আল্লাহ রসুলের দরবারে জাবের যখন গেলেন, ও জাবের তুমি কেন এই কাজ করলে? জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 6 জন কিংবা 9 জন কুমারী বোন, আমি যদি এইরকম আমার স্ত্রীকে গ্রহণ করি, আমার বোনদের মতো বয়স, তাহলে এই আমার বোনগুলোর তত্ত্বাবধান কে করবে? এদের লালন পালন দেখাশোনা কে করবে? এই জন্য একজন আমি বিধবা মহিলাকে বিবাহ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাবেরকে বললেন, তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? জাবের তার জবাবে বলছিলেন, এটা জাবেরের জন্য আর একটা এক্সেপশনাল, তার জন্য একটা কেস ছিল। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে জাবেরের পিতা আব্দুল্লাহ শহীদ হয়ে যান, অসংখ্য ঋণ রেখে যান, আল্লাহর নবী জাবেরকে বলছিলেন, খেজুর গাছ থেকে খেজুরগুলো পাড়ো আর তুমি ঢাকা দিয়ে রেখো, আর যত পাওনাদার আছে সবগুলোকে ডাক দাও। আল্লাহর নবী সব পাওনাদারকে ডাক দিয়ে এক এক করে তাদের এরকম ঋণগুলো দিয়ে দিলেন। দেখা যায় খেজুরের এরকম পালা যেরকম ছিল ওইরকমই ছিল। ধরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীদের জন্য এক্সেপশনাল কিছু সুন্নাত আছে, এইগুলো সুন্নাত আমাদের জন্য পালন করতে বলেনি। আর যে সুন্নতগুলো খাস, সমস্ত মানুষকে আল্লাহর নবী উৎসাহিত করেছেন, এই সুন্নত তার আদর্শ, এটা মেনে নেওয়াই হচ্ছে রসুলের আনুগত্য।